আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা ভিভোর একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের কাছে চলে এসেছে ভিভো V27e। এই স্মার্টফোনটি আই থিঙ্ক প্রাইস হতে পারে ৩২,৯৯৯ টাকা, তবে কম এবং বেশি হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে নেবেন। এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 120 হার্জের ডিসপ্লে, 8GB র্যামের সাথে 256GB রম এবং পাচ্ছেন হিলিও Z99 একটি গেমিং প্রসেসর। এছাড়াও স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতেও 64 মেগাপিক্সেলের একটি ওআইএস ক্যামেরা দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি কেমন হবে আপনাদের জন্য সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। সো কথা বাড়াতে চাই না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজটি মূলত আমি পরিচালনা করছি এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো স্মার্টফোন পারচেস করতে পারেন বাজারের সব থেকে শেয়ার প্রাইসে। ডেসক্রিপশন বক্সে পেজটি সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে আসবেন এবং পেজটিতে লাইক করতে একদমই ভুলবেন না। ভিউয়ার্স, এটি হচ্ছে ডিভাইসটির বক্স। আমরা কিন্তু অলরেডি ডিভাইসটির বক্সটি আনবক্স করেছি। সো আপনাদের উদ্দেশ্যে আবারও দেখিয়ে দিচ্ছি যে বক্স কন্টেন্টে আপনারা কী কী পাবেন এবং আলোচনা করব ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এই হচ্ছে ডিভাইসটির বক্সটি ওপেন করলেই প্রথমেই পেয়ে যাবেন স্মার্টফোনটি। এটা একটু সাইড করে রেখে দিলাম। পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার, পাচ্ছেন টাইপ A টু টাইপ C একটি ক্যাবেল এবং সর্বশেষ একটি সিম ইজেক্টর পিন এবং বক্সের মেইন কন্টেন্ট ভিভো V27e স্মার্টফোনটি। সো ভিউয়ার্স, এই ছিল ডিভাইসটির বক্স কন্টেন্ট। আমরা যদি প্রথমে একটু ডিজাইন নিয়ে আলোচনা করি, এই স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে সোজাসুজি আমরা ব্ল্যাক বলতে পারি এবং অপরটি হচ্ছে ল্যাভেন্ডার পার্পল, যেটা আমার হাতে রয়েছে। স্মার্টফোনটি দেখতে কিন্তু অসাধারণ। এটার ব্যাক প্যানেলে আমরা এই যে ফ্রস্টেড ফিনিশ দেখতে পাচ্ছি, বাট এটার ব্যাক প্যানেলে এবার তারা কোনো প্রকার গ্লাস ইউজ করেনি, এটা হচ্ছে পলিকার্বনেট ফাইবার। হ্যাঁ, এটার হ্যান্ড ফিলটা আমার কাছে বেশ স্মুথ লেগেছে, বাট স্মার্টফোনটিতে গ্লাস হলে আরও একটু বেটার হতো আমার বলে মনে হচ্ছে। যাই হোক, স্মার্টফোনটির রাইট প্যানেলে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার, ওপরের দিকে পেয়ে যাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, নিচের দিকে পাচ্ছি সিম ইজেক্টর পিন, টাইপ C একটি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এবং এটার সাউন্ড কোয়ালিটি কথা বলতে গেলে এটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, বাট সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ লাউড এবং ক্লিয়ার লেগেছে। এবং স্মার্টফোনটির মধ্যে একটি হাইব্রিড সিম ট্রে পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেখানে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। এবং স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে তারা ইউজ করেছে একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে। হ্যাঁ, এবার তারা ইউজ করেছে মিডল পাঞ্চ হোল ডিসপ্লে, দ্যাটস মিন আপনি পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন। এটা কিন্তু বেশ ভালো ব্যাপার। আমরা যদি পূর্বের স্মার্টফোনগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু তারা ইউ নচ ডিসপ্লে অফার করছিল আমাদেরকে, বাট সেই ট্রেন্ডকে চেঞ্জ করে এবার তারা পাঞ্চ হোল নিয়ে এসেছে। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই স্মার্টফোনটির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিউয়ার্স, যেহেতু ডিসপ্লে নিয়ে কথা বলেছি, সো এবার আমরা একটু আলোচনা করব ডিসপ্লে পার্টটা নিয়ে। হ্যাঁ, স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.62 ইঞ্চির E4 অ্যামোলেড প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। স্মার্টফোনটিতে আমরা 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট পাচ্ছি, এছাড়াও 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট ইউজ করা হয়েছে। স্মার্টফোনটিতে আপ টু 1200 নিটসে পিক ব্রাইটনেস পাচ্ছি, যার ফলে ইনডোরেতে ইজিলি ইউজ করতে পারবেনই, আউটডোরে এটা ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। স্মার্টফোনটির 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং 120 হার্জের যে স্মুথনেস, সেটা আমার কাছে বেশ ইউজেবল লেগেছে, কোনো প্রকার ফ্রেম ড্রপ আমরা দেখতে পাইনি। তবে স্মার্টফোনটি যখন 120 হার্জে ইউজ করছিলাম, সেই ক্ষেত্রে স্মার্টফোনটির ব্যাক প্যানেলটা কিছুটা হিট হয়ে যাচ্ছিল। আই থিঙ্ক নেক্সট কিছু আপডেটে ছোট ছোট সমস্যাগুলো ফিক্স করে দেওয়ার ট্রাই করবে ভিভো। এছাড়া স্মার্টফোনটির যে চিন এবং বেজেল এরিয়া, সেটা আমার কাছে বেশ মিনিমালিস্টিক লেগেছে এবং এটার যে পাঞ্চ হোল কাটআউটটি রয়েছে, সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, যেমন খুবই ছোট। অনেক স্মার্টফোনে আমরা যেটা দেখতে পাই যে পাঞ্চ হোল ক্যামেরাটার যে সাইডটা আছে বা যে স্পেসটা আছে, সেটা অনেকটাই বড়। সো এখানে আমার কাছে বেশ ন্যারো লেগেছে, দেখতে বেশ প্রিমিয়াম লাগছে স্মার্টফোনটির ডিসপ্লেটা। সো এবার অন্তত ডিসপ্লের জন্য থামস আপ দিতে হবে ভিভোকে। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 8GB র্যাম এবং যেটা LPDDR4X এর সাথে আরও 8GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম রয়েছে। রম পাচ্ছেন 256GB, যা UFS 2.2 স্টোরেজ টাইপ
এবং স্মার্টফোনটির প্রসেসর ইউজ করা হয়েছে Helio Z99 একটি গেমিং প্রসেসর এবং স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 এবং FuntaOS 13 এর সাপোর্টও দেওয়া হয়েছে। স্মার্টফোনটি যদি আমি ইউজিং এক্সপিরিয়েন্সের কথা বলি, এটার ইউআই এর যে রেজাল্ট সেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। হ্যাঁ, স্মার্টফোনটিতে আমি ইজিলি সব ধরনের কাজ করতে পারছিলাম, কোনো প্রকার ল্যাগ, স্টার্টারিং বা ফ্রেম ড্রপ স্মার্টফোনটির ইউআইয়ের কারণে আমি পাইনি। স্মার্টফোনটির অ্যাপ ওপেনিং টাইমও বেশ ফাস্ট লেগেছে আমার কাছে। এছাড়াও স্মার্টফোনটির যে র্যাম ম্যানেজমেন্ট, অনায়াসে হেভি কিছু অ্যাপও ইউজ করেছি, কোনো প্রকার প্রবলেম আমরা পাইনি। বিশেষ করে অনেকে যান যে ফটো এডিট, ভিডিও এডিট এই সকল অ্যাপগুলো ইউজ করতে চান, অনেকে গেম খেলেন, যেমন স্মার্টফোনটিতে আপনি পাবজি প্লে করতে পারবেন, বাট লং টাইম খেলতে গেলে কিছুটা ফ্রেম ড্রপ পাবেন, যা এই প্রসেসরের সাথে খুবই স্বাভাবিক। এছাড়া স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা বেশ কিছুদিন স্মার্টফোনটি ইউজ করব। নেক্সট আরও একটি ভিডিওতে স্মার্টফোনটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল উইথ ওআইএস। স্মার্টফোনটিতে আরও দুটি লেন্স রয়েছে, একটি 2 মেগাপিক্সেল বোকে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি, যেমন নাইট, ফটো, পোর্ট্রেট, ভিডিও এবং ভিডিওর ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 1080-তে 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080-তে 30 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। মাইক্রো মুভি মুড রয়েছে এবং মোর অপশনও আরও বেশ কিছু ফিচার আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা একটু ছবি তুলে দেখি স্মার্টফোনটি এই মুহূর্তে রেজাল্ট কেমন। যদিও মোটামুটি একটা লাইট কন্ডিশন আছে, আমি একটু সেলফি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা ডিটেল কোয়ালিটি সত্যি অসাধারণ। ছবিগুলো অবশ্যই আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমার কাছে বিশেষ করে এটা ফ্রন্ট ক্যামেরা ভালো লেগেছে। কিছুদিন আগে আমরা ওপো রেনো 80 দেখেছি, বাট সেটার ফ্রন্ট ক্যামেরা আমার কাছে এতটা ইউজেবল লাগেনি, বাট এটার ফ্রন্ট ক্যামেরা অসাধারণ ছিল এবং ভিডিওর জন্য যেহেতু ওআইএস এর সাপোর্ট পাচ্ছেন, সো এটা কিন্তু আপনাদের জন্য একটি ভালো ব্যাপার যারা বিশেষ করে স্মার্টফোনের মধ্যে ভিডিও করে থাকেন। সো এটা আপনার কাছে একটি ইউজেবল ফিচার বলেই মনে হচ্ছে। যাই হোক, অবশ্যই ছবিগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনার কাছে ক্যামেরা রেজাল্ট কেমন লেগেছে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা 1080-তে স্টেবিলাইজেশন অন করে ভিডিওটি রেকর্ড করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জাস্ট দৌড়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটার ওআইএস এবং ইআইএস থাকার ফলে এটা বেশ স্টেবল বলেই মনে হচ্ছে। ভিউয়ার্স, এটি হচ্ছে স্মার্টফোনটি ফ্রন্ট ক্যামেরাতে করা হচ্ছে যাতে আপনারা 1080 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। 30 এফপিএস বুঝতেই পারছেন, কোনো প্রকার স্টেবিলাইজেশন ফ্রন্টে ইউজ করা হয়নি। তবে যদি কালার কোয়ালিটির কথা বলি, হাই ডাইনামিক রেঞ্জ আমার কাছে ভিডিওর ক্ষেত্রে অ্যাভারেজ লেগেছে এবং ফটোর ক্ষেত্রেও অ্যাভারেজ লেগেছে, তবে ফটোর ক্ষেত্রে আরেকটু বেটার করা যেত। ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 4600 mAh এর ব্যাটারি, তবে বক্সে যেহেতু 80 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, বাট এই স্মার্টফোনটি সাপোর্ট করবে 66 ওয়াট। সর্বোচ্চ 66 ওয়াটে আপনারা চার্জ করতে পারবেন, যা চার্জ হতে মোটামুটি প্রায় আমি ধারণা করছি 40 মিনিটের মধ্যে অথবা 45 মিনিটে ফোনটাকে ফুল চার্জ করে ফেলবে। হ্যাঁ, 18 মিনিটে স্মার্টফোনটিকে 50% চার্জ করতে সক্ষম। স্মার্টফোনটির যে চার্জ ব্যাকআপ আমি এখন পর্যন্ত নর্মাল ইউজ করেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে অনায়াসে একদিন পার করতে সক্ষম। হ্যাঁ, এটা 4600 mAh ব্যাটারি হলেও যেহেতু এখানে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর ইউজ করা হয়েছে, যার ফলে মোটামুটি একটি ভালো ব্যাটারি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই স্মার্টফোনটি যেহেতু একটি ভিভোর স্মার্টফোন এবং এটার প্রাইস যদি আমরা 33,000 টাকায় ধরি, সেই ক্ষেত্রে স্মার্টফোনটির স্পেসিফিকেশন আমার কাছে বেশ ডিফারেন্ট লেগেছে পূর্বের তুলনায়। হ্যাঁ, পূর্বের তুলনায় অনেক ভালো কিছু এবার তারা অফার করছে। স্মার্টফোনটিতে আমরা 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছি উইথ পাঞ্চ হোল। স্মার্টফোনটিতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। 8GB র্যামের সাথে 256GB রম রয়েছে। বক্সে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি,
স্মার্টফোনের ডিজাইনটাও কিন্তু বেশ প্রিমিয়াম এবং এটার ক্যামেরা আমার কাছে বেশ ইউজেবল লেগেছে। এবং অনেকেই যারা ভিডিওর জন্য স্মার্টফোন পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য স্মার্টফোনটি একটি অপশন হতে পারে এই প্রাইস সেগমেন্টের মধ্যে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটিকে এই প্রাইস পয়েন্টে আমি মোটামুটিভাবে রিকমেন্ড করতে পারছি এবং এটার স্পেসিফিকেশন আমার কাছে বর্তমানে কিছুটা ইউজেবল লেগেছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।